স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্বাস্থ্য ভবনে যান বিজেপি কর্মী সমর্থকেরা। স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানান বিরোধী দলনেতা। স্বাস্থ্যমন্ত্রীর গ্রেপ্তার ও পদত্যাগের দাবি তোলেন তিনি। স্বাস্থ্য সচিব ও মেদিনীপুর মেডিকেলের সুপারের গ্রেপ্তারিরও দাবি তোলেন শুভেন্দু। তিনি বলেন, বিচারপতির নেতৃত্বে সিবিআই সিআইডিকে নিয়ে সিট গঠন করা হোক। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। গত 6 মাস ধরে যাদের এই স্যালাইন দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করুন। ব্যান করার পরও কেন এই স্যালাইনের ব্যবহার প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। দেখুন, আমরা আজকে জনস্বার্থে এসেছিলাম। আমরা প্রধান বিরোধী দল। বিধানসভা বন্ধ, তাই আমাদের আসার বলার জায়গা নেই। আমরা এখানে এসেছিলাম। স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা বলেছিলাম যে আপনাকে 13ই ডিসেম্বর বা কর্ণাটক সরকার জানিয়েছে, আপনি কেন ব্যবস্থা নেননি। আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল, দাবি ছিল। তিনি প্রথমত আমাদের দাবি আমরা বলিনি, আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন। আপনারা যে ইনভেস্টিগেশন করছেন, সিআইডিকে পাঠিয়েছেন, আরজি করের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন। এটা হেলথ কনকারেন্ট লিস্টে আছে। আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন, চিফ জাস্টিসকে, মুখ্য সচিবকে লিখতে, যাতে তারা একটা সিটিং জাজ প্রোভাইড করেন। আর সিআইডি যদি থাকে, ভারত সরকারকে লিখতে বলুন, সিবিআই যাতে তার অফিসার দেয়, সিট বানান। সিআইডি, সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি, আপনাদের যারা SMIS তার প্রতিনিধি হেলথের, এবং এটা লিড করুক একজন সিটিং জাজ। তার জন্য অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক। এটা আমরা বলেছি। তিনি কোনো উত্তর দেননি। 10ই ডিসেম্বর বলছেন আমরা নোটিশ করেছি বন্ধের জন্য, গত বছর 24। পরে বলছেন 11ই ডিসেম্বর করেছি। আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে 8ই জানুয়ারি 12টার সময় আমি পোস্ট করেছিলাম। 2:48 MSVP, CMOH, ডেপুটি CMHকে ব্যান ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে। তারপরে গতকাল 14ই জানুয়ারি তো আমি দেখিয়েছি। কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না, উত্তর দিতে পারেনি। এবং আমরা বলেছি 2টো বাচ্চা আছে, প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে, আপনারা দায়ী। আপনারা 50 লক্ষ টাকা দিন, চাকরি দিন ওই বাড়ির লোককে, 2টো বাচ্চার দায়িত্ব নিতে হবে। 3 জনের কথা আমরা জিজ্ঞেস করেছি। প্রথমে বলল ক্রিটিক্যাল, পরে বলল আন্ডার ট্রিটমেন্ট। আমরা জানি 3 জন মাই সিরিয়াস। সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ, গত 1 মাস ধরে এই স্যালাইন যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে। ডাক্তাররা বলছে, এক্সপার্টরা বলছে, আমি বলছি না। আমরা তালিকা চেয়েছি, তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। নইলে 6 মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে, ক্রিয়েটিনিন বেশি বলে কিডনি ফেল করেছে। এগুলো শুনবো না। 1 মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।